দেখতে পাচ্ছি আমরা সরাসরি একদম এক্সক্লুসিভ ভিডিও। হুমায়ুন কবির তিনি এসেছে বাবরি মসজিদ শিলান্যাসের আগে, কিন্তু তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির যা বাবরি মসজিদ শিলান্যাস হবে সেই শিলান্যাসের আগে কিন্তু হুমায়ুন কবির তিনি চলে আসেন। সরাসরি আপনাকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ভিডিও। আপনাদেরকে একেবারে এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে। হুমায়ুন কবির সরাসরি কিন্তু চলে আসছে মধ্যে এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি একদম আর্থিক নিউজের পড়তে দেখাই। ওখানে ওখানে গিয়ে প্রস্তুতি তো দেখছেন, ডায়াস হচ্ছে 6 ফুট হাইটের ডায়াস। 400 জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাফেজ, কারি, মৌলানা, অনেক বিজ্ঞ ব্যক্তি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে পবিত্র সৌদি আরবেরও থাকবে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকাল অনেক মৌলানা, কারি, হাফেজ সহ 400 জন ডায়াসে থাকবে। বেলা 12টার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে। 12টা থেকে 2 ঘন্টা প্রোগ্রাম চলবে, কোরআন চলবে। তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে। এলইডি এখানে থাকবে, এলইডি ওখানে স্পটে থাকবে। এলইডির মাধ্যমে, কারণ এত লোক হয়ে যাবে, আজকে যেভাবে লোকের উন্মাদনা, কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গা থেকে রেজিনগর রাস্তায় আর কোনো হাঁটার জায়গা থাকবে। আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে 2 লাখ। আমার মনে হচ্ছে 2 লাখ ছাড়িয়ে যাবে। হ্যাঁ, সম্ভাবনা প্রবল। যত বেশি লোক এখানে আসবে, উপস্থিত হবে, তত কিছু লোকের চুল কুঁকড়াতে শুরু করবে, মাথার চুল কুঁকড়াতে শুরু করবে। পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব, এমনি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। আপনি এত লোককাল কি করে সামলাবেন? পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে। এখানে 9 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে। এত পুলিশ এখানে থাকবে। বাকি আমার 2000 ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমি সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখি। আমার ভালোবাসা দিয়ে তাদের কন্ট্রোল রাখবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না। আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে। এই মর্নিং শোজ দ্য ডের বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। আজকের এই জনসমাগম, আগামীকালকের যে উপস্থিতি, সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে, রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি, সেটা আগামী দিনে প্রমাণ হবে। কালকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবেন এখানে? অনেক লোক, লম্বা লিস্ট, আমি কার নাম করবো? তাহলে আপনি বলছেন দল করবেন, হ্যাঁ, তৃণমূলে আমি কিছুতে নেই ভাই। বিধায়ক পদটা আছি, সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যে গিয়ে রিজাইন করে দেবো। বলি আপনাদের কোনো চিন্তা নেই। মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দেবে, মানুষ কার পক্ষে বুতাম টিপবে তখন প্রমাণ। একেবারে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, আপনারা জানেন 6 তারিখে যে বাবরি মসজিদ শিলান্যাস হবে। একেবারে এই মুহূর্তে আমি সেই জায়গাতে উপস্থিত রয়েছি যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে হুমায়ুন কবির তিনি যে বাবরি মসজিদ শিলান্যাস করবে, একেবারে সেই স্পটে আমি এখানে একেবারে আরত নিউজের পর থেকে গ্রাউন্ড রিপোর্ট করতে চলে এসেছি। একেবারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্রোত বয়ে গেছে এখানে। আগামীকাল যে 6 তারিখ হুমায়ুন কবির তিনি বলেছেন যে 6 তারিখে বাবরি মসজিদ শিলান্যাস হবে। আর তার আগেই বিভিন্ন প্রান্ত থেকে, একেবারে হাওড়া জেলা থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সেই বাবরি মসজিদের জন্য কিন্তু তিনি অনেকেই ইট কিন্তু এখানে নিয়ে আসছেন এবং স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন। এবং আপনারা জানেন যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তাকে কিন্তু দল থেকে তাকে সাসপেন্ড করেছেন এবং উপরমহল নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে হুমায়ুন দল বিরোধী কাজ করছেন এবং তারা আরও বলছেন যে হুমায়ুন কবির যে তৃণমূলের বিধায়ক তিনি কিন্তু আইন শৃঙ্খলা তিনি ভাঙছেন, এমনটাই বিস্ফোরক মতো করছেন অনেকের নেতারা। এবং এখানে স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন এবং তারা কতটা সাপোর্ট করছেন সরাসরি আপনাদেরকে জানাবো আরত নিউজের পর্দা থেকে। তারা চোর, ঈদের হচ্ছে অন্ধকার ভালো,
আর যারা ইমানদার ইমানের অংশ আছে ঈদের এনাদের হলো জ্যোৎস্না রাতি এনাদের জন্য ভালো। আমার বাড়ি লাহারপাড়া, মাইনখার মোড় লাহারপাড়া, বাবরি মসজিদের জন্য আমি এটাই নিয়েছি। ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব যেটা লিখে গিয়েছেন, সেখানে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেমন মন্দির করার অধিকার আছে, খ্রিস্টানের যেমন গির্জা করার অধিকার আছে, আমাদের কিন্তু মসজিদ করার অধিকার আছে। এমনটা নয়, অনেকে বিতর্ক করছে যে বাবরির নামটা বাদ দিয়ে মসজিদ করলে হয়। আমার কথা হলো বাবরির নামটাতে এত মির্চে ওদের লাগছে কেন? যখন ওরা বাবরি মসজিদের জায়গাতে সেখানে রাম মন্দির নির্মাণ করলো, তখন ওখানে নির্মাণ করা উচিত ছিল। সাথে সাথে আমাদের সাগর দিয়েতে কেন রাম মন্দিরের শিলান্যাস করলো? তখন তো কারো মির্চে লাগেনি। তাহলে ওখানে রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দির হওয়ার কথা ছিল, সেই রাম মন্দির ওখানে হয়েছে, সাথে সাথে এখানেও হয়েছে। তাহলে আমি তাদেরকে বলতে চাই, যারা বলছে বারংবার যে বাবরি নামটা কেটে দিয়ে এমনি মসজিদ করা হোক, তাহলে ওখানে রাম মন্দির সীমাবদ্ধ হওয়ার কথা ছিল, মুর্শিদাবাদের জেনে নেওয়ার কোনো দরকার ছিল না। তাহলে ওরা যখন রাম মন্দির করতে পারবে, আমি কেন আমার নিজের বাপদাদার জায়গায় মসজিদ করতে পারবো না? আমি নিজের টাকা দিয়ে নিজের অর্থ ব্যয় করে নিজের বাপ প্রতি সম্পত্তির উপরে মসজিদ করবো, সেখানে কার বাপের দম আছে যে আমার মসজিদ আটকায়? যে সংবিধান আমাকে রাইট দিয়েছে, সংবিধান যদি আমাদেরকে রাইট দিয়ে থাকে, কারো বাবার ক্ষমতা নাই আমাদের মসজিদ বন্ধ করে দেখা। আর সাথে সাথে এটাও বলি, আমরা বারংবার দেখছি মুসলমানদেরকে এমনভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে ভারতবর্ষের বুকে, যে আমরা বেঁচে আছি এটাই আমাদের কাছে বড় পাওয়া, এটাই আমাদের বড় উন্নয়ন। এমন করে বলা হচ্ছে, যেমন ওয়াকআপ নিয়ে হয়েছে, আপনারা দেখেছেন ওয়াকআপ নিয়ে রাজ্য সরকার বারংবার বলেছিল যে আন্দোলন করতে হবে না, হুড়োড়ি করতে হবে না, আমরা আছি, আমরা ওয়াকআপ আইন মানি না। সেই জায়গাতে গত 27 তারিখে 27 নভেম্বর আমরা কি দেখলাম, নোটিফিকেশন জারি করে দিলেন, ডিএমদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব উম্মিদ পোর্টালে ওয়াকআপ প্রপার্টি আপলোড করতে হবে। সেখানে 46টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। 46টা ডকুমেন্ট মাত্র 5 দিনের মাথাতে কে দিতে পারবে একটু বলুন তো? সেখানে তামিলনাড়ুতে গিয়ে দেখলাম, কেরালা সরকার দেখলাম বিধানসভাতে কিন্তু ওয়াকআপ বিলের বিরুদ্ধে আইন পাস করেছে। এ সরকার সেটাও করেনি, বারংবার টুপিয়ে পড়িয়েছে। সাথে সাথে দেখছে যে এখানে যদি বাবরি মসজিদ হয়ে যায়, হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা ফেস তৈরি হয়ে যাবে, মানুষ ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে পছন্দ করবে, উনাকে পছন্দ করবে না। সেই জন্য হুমায়ুন কবিরকে কিভাবে পদদুষ্ট করা যায়, কিভাবে অসম্মান করা যায়, কালকে আপনারা দেখেছেন মঞ্চে নিমন্ত্রণ দিয়ে ডেকে অপমান করা হয়েছে। ওটা আমি ব্যক্তিগত মনে করি যে হুমায়ুন কবিরকে ব্যক্তিগত অপমান করেনি, এই কমকে অপমান করেছে। আর এই কম 2026-এ তার যোগ্য জবাব দিয়ে দেবে, হুমায়ুন কবিরের সঙ্গে গিয়ে তার যোগ্য জবাব দেবে। মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা প্রতিনিয়ত বারবার লাঞ্ছনার শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একগুচ্ছ অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উপরে টোটালি তার খেয়াল নেই, তিনি শুধু ভোট নিচ্ছে। কিন্তু হুমায়ুন কবির তিনি মুসলিম দরদি হচ্ছেন এবং মুসলিমদের জন্য ভেবে একটা বাবুল তাকে শাসন করলো কেন? দেখুন, বাবুল সুপ্রিয় যখন আসানসোলে দাঙ্গা করেছিল, একজন ইমামের ছেলেকে হত্যা করেছিল বাবুল সুপ্রিয়, তিনি যখন টিএমসি আসে তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। তিনি কিন্তু ওনার কাছে সাম্প্রদায়িক নন মমতা ব্যানার্জির কাছে। কিন্তু হুমায়ুন কবির কিন্তু কোনো হিন্দুর ছেলেকে হত্যা করতে জানি, কোনো দাঙ্গাও বাঁধায়নি। শুধুমাত্র কি আমাদের আবেগ, আমাদের প্রাণপ্রিয় যে ভালোবাসা, যে এতদিন আমরা বুকে দুঃখ নিয়ে বিলাক যে পালন করছি 6 ডিসেম্বর, সেইটাকে উপড়ে ফেলে দিয়ে আমরা মুর্শিদাবাদের বুকে যাতে আমাদের দুঃখ নিয়ে আর বাঁচতে না হয়, নতুনভাবে যেন আমরা বাঁচতে পারি, এবং আমাদের এত প্রিয় একটা মসজিদ বাবরি নামের যে মসজিদ, সে মসজিদ আমাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে এখানে তৈরি করতে পারি, তার চেষ্টা করছে। সেটাকে সাম্প্রদায়িক হয়ে গেল। বাবুল সুপ্রিয় যে দাঙ্গা লাগাচ্ছে, সে আপনার মন্ত্রিত্ব পেয়ে যাচ্ছে, সে সাসপেন্ড হলো না, সাম্প্রদায়িক নয়। আর এখানে মাত্র মসজিদ বানাতে গিয়ে সাম্প্রদায়িক। যদি এটাই হয়, মমতা ব্যানার্জি তাতে বড় সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জি মালদাতে সবাই দাঁড়িয়ে কি বললো, যে বিজেপিকে বললো যে তোমরা বেশি হিন্দুত্ব জানো না, আমি তোমাদের থেকে বেশি হিন্দুত্ব জানি। মোটামুটি পরপর 25টা মন্দিরের নাম বলেছে যে মমতা ব্যানার্জি নিজে ট্যাক্সের টাকায়, তো আপনারা আমার ট্যাক্সের টাকায় বানিয়েছে। তাহলে উনি তো সবথেকে বেশি সাম্প্রদায়িক হওয়ার উচিত। তাহলে ওনাকে প্রথম রিজাইন দেওয়া উচিত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার আগে, কিন্তু তা করলেন না। কারণ উনি কি সর্বোপরি সবারই নেত্রী, তাই উনি যেটা বলবেন সেটাই হবে। আর এই কমকে আমি ওটাই বলতে চাই যে আজ উনি নেত্রী বলে ওটা যেটাই করছে সেটাই ওনার কাছে সত্য বা সেটাই সঠিক। আজ আপনার নেতা হুমায়ুন কবির যদি সর্বোপরি নেতৃত্ব জায়গা পায়, তাহলে হুমায়ুন কবির যেটা করবে সেটা সঠিক হবে। আমি এই কমকে বলবো, এই লুঙ্গি বাহিনীদেরকে, এই লুঙ্গি বাহিনীরাই কিন্তু এই ভোট রিগিং করে মমতা ব্যানার্জি হয়ে। কোনো হিন্দুরা কিন্তু ভোট রিগিং করে মমতা ব্যানার্জিকে জেতায় না, এই লুঙ্গি বাহিনীরা জেতায়। আজ এই লুঙ্গি বাহিনীকে পদভ্রষ্ট করা হচ্ছে, এই লুঙ্গি বাহিনীর লিডার তৈরি হতে দেওয়া হচ্ছে না, যাতে করে এই বাবরি মসজিদ যাতে না হয়, বাবরি মসজিদের মতো আরও যেন উন্নয়নমূলক যে কাজগুলো
যারা এই নেতৃত্ব না করতে পারে তার সেই জন্য এদের গলা টিপে এদেরকে অসম্মান করানো এবং এদের মানুষের কাছে অসম্মান করার জন্য এদেরকে দল থেকে বহিষ্কার। ইতিমধ্যেই যারা বিজেপির সমর্থক বা নেতৃত্বরা রয়েছে একেবারেই বাবরি মসজিদের পরে তারা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করে দিয়েছেন যে বাবরি মসজিদ হলে তার পাশে তারা দাঁড়াবে। এটাও বলেছে, সাথে সাথে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছেন যে একটা করে ইট আমরা খুলে নিয়ে আসবো। আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদে ঢুকে দেখুন, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি, আবেগের সাথে খেলতে আসবেন না। আপনার যেমন রাম মন্দির করার রাইট আছে, আমার বাবরি মসজিদ করার রাইট আছে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি কোন দল করি, কোন দল থেকে বিলং করি দেখার প্রয়োজন নেই। বর্তমানে আমি একজন মুসলিম এবং বাবরি মসজিদ হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, সর্বোপরি জান থাকা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি। এটা আমাদের শেষ কথা। পুরোপুরি সমর্থন, অর্থের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, মানুষজনকে কাছে যাব, মানুষজনের কাছে হাত পাত মতো প্রয়োজনে, যাতে করে এই বাবরি মসজিদের একটি মানে 1 টাকাও যেন কম না পড়ে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি তো প্রকাশ্যে এবং নাম মেটানো বাবাকা, তাহলে উনি যদি সুকান্ত মজুমদার তিনি যদি এই কোনো মন্দির নিয়ে যদি বলেন তাহলে মমতা ব্যানার্জি তিনি স্টেপ নিতেন, মুসলিমদের বিরোধী হয়ে বলেছে তাদের স্টেপ নিতেন। শোনেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওদের দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এরা তো দিনের আলোতে মুসলিম বিদ্বেষী কথা বলে থাকে কলকাতার বুকে দাঁড়িয়ে। কোনো স্টেপ, কোনো এফআইআর আমরা দেখতে পাই না, কিন্তু নওশাদ সিদ্দিকীর পিছনে আমরা ঠিকই দেখতে পাই তো। ওতে ওনাদেরকেও আমরা বলি যে ওই নাম মিটে দেবো বাবরের, এটা উত্তরপ্রদেশ বা হরিয়ানা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এটা আপনাদের মাথায় রাখবেন। বাকিটা মাঠে ময়দানে যখন যেদিন আসবেন সেদিন আমরা মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ, এই যুব সম্প্রদায় এরা কিন্তু হাতে চুড়ি আছে আপনাদের, হাতে চুড়ি আছে, হাতে দেখান, চুড়ি আছে।